ঈদ মানে কেনাকাটা যেন করতেই হবে, কেনাকাটা ছাড়া যেন ঈদটা একদম জমেই না। তবে সেটা ছোটোবেলায় এরকম হতো যে কোনো কিছু না কিনলে ঈদটা পুরাই মাটি। কিন্তু এখন যত বড় হচ্ছি ঈদকে আর সেভাবে এনজয় করা হয় না। নর্মালি যেরকম প্রতিটা দিন কেটে যায় ঈদের দিনটাও মনে হয় সেরকমভাবেই কেটে যায়। আমার কাছে এটা মনে হয়, জানি না অন্য কারো ক্ষেত্রে কীরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমরা এসেছি সামান্য কিছু পরিবারের লোকজনের জন্য বা আমাদের নিজের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য। আসলে কেনাকাটা তো প্রতি মাসেই করা হয় কম বেশি, কিন্তু ঈদে কেমন জানি একটু করতেই হয় স্পেশালি। তো যাই হোক, মার্কেটে চলে এসেছি। আর আমরা ছুটির দিনগুলোতে দেখা যাচ্ছে শুক্রবারের দিনগুলোতে অনেক বেশি জ্যাম থাকে। যেহেতু আপনাদের ভাইয়ার 2 দিন অফ ডে, শুক্রবার আর শনিবার, আমরা সেজন্য শনিবারটাকেই সিলেক্ট করেছি বাহিরে ঘোরার জন্য। দেখা যাচ্ছে নর্মালি সেই দিনগুলোতে একটু কম ভিড় থাকে। তো আমরা সেই দিনগুলোতে বের হয়েছি। তো এই তো জুতার দোকানে চলে এসে আমার না ছোট পিচ্চি বাচ্চাগুলোর জুতাগুলো এত বেশি কিউট লাগতেছিল, সেগুলোই বারবার দেখতেছিলাম। আর মার্কেটে ঢোকার পর ছোট বেবিদের ড্রেস, ছেলে বাবুদের ড্রেস, সেগুলো এত সুন্দর সুন্দর দেখে মনে হচ্ছে যে একদম নিয়ে ফেলি এরকম। আর আপনাদের ভাইয়া বলতেছে তুমি কি এগুলা কিনবা না তোমার জন্য কিছু কিনবা? তা আমি বললাম দেখো এগুলো কত কিউট। আর দুর্ভাগ্যবশত আমাদের ফ্যামিলিতে কোনো মেয়ে বাবু নেই, সব ছেলে বাবু। এজন্য আসলে মেয়েদের ড্রেস দেখলেও তাদের জন্য কিছু কেনা হয়নি। আর ছোট পিচ্চিদের ড্রেস আমাদের এলাকায় গিয়ে আমরা কিনবো, কারণ তারা এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, তাদেরকে দেখে বুঝে সাইজটা দেখে কিনতে হবে। এখান থেকে কিনে নিয়ে গেলে দেখা যাচ্ছে হবে না, সাইজে মিলবে না, তখন প্রবলেমে পড়তে হবে। আমার জন্য কিছু জিনিস কিনেছি, মানে 3 পিস, বোরকা টোরকা, জুতা, এরকম প্রয়োজনীয় জিনিস। তো জুতা দেখতেছিলাম, পছন্দই হচ্ছিল না। তারপরে ফাইনালি এখান থেকে একটা চুজ করে নিয়েছি। আর বোরকার কথা কি বলবো, ফোনে যা দেখি আমার সবই ভালো লাগে, কিন্তু মার্কেটে আসার পর আমার কিছুই ভালো লাগে না। তারপর আপনাদের ভাইয়া আবার অনলাইনটাকে অত বেশি পছন্দ করে না। তা যাই হোক, টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি বাচ্চাদের খেলনা টেলনা থেকে হাবিজাবি, যাই হোক সব কিছু ডিটেলসে না দেখাই। তারপরে আমরা চলে এসেছি 26শে মার্চ ছুটির দিন, আর ভাইয়াদের সাথে ফাইনালি আমাদের দেখা হয়ে গেল। কি কি মার্কেট করলেন ভাই? এই সাক্ষাৎকার না, হ্যাঁ সাইড দাও সাইড দাও সাইড দাও, এই এক এক করে সাক্ষাৎ করে নিচ্ছি। তো এখন তো আসলাম। ভাই কি কি মার্কেট করলেন? দেখা যায় এখনো করিনি, করবো। করেননি এখনো? ও আব্বু তুমি কি নিলে? বাবা বলো তো, এই বাবা খালি মেয়েদের জিনিস চয়েস করতেছে, সমস্যা তো এই জায়গায়। খালি মেয়েদের জিনিস, মহাবিপদ। ভাই এক সাইডে খারাপ হন তো, এক সাইডে খারাপ হন। আপনি কি নিলেন? হ্যাঁ আব্বু, আমরা কেবল ঢুকলাম, আমরা আশা করতেছি অনেক কিছু কিনবো। আসো। এই জিবা লাল লেগেছে সেজন্য। দুটো দাঁত হয়েছে, দুটো দাঁত। মার্কেট কি শুরু করবেন? কি কি কিনবেন? পাঞ্জাবি কিনবো, ছেলের জন্য পাঞ্জাবি কিনবো, জুতা কিনবো, এবং কি ওনার আরো অনেক কিছু ড্রেস আছে, আপনার ভাবির জন্য কিছু ড্রেস। ভাবি কি নেবে? আপনারাও পাঞ্জাবি? আমরাও পাঞ্জাবি নেবো। কোন গলি যাবেন? একসাথে যাই। আচ্ছা তাহলে 26শে মার্চ যেহেতু ছুটির দিন, আর মার্কেটে এত পরিমাণ মানে ভিড় ছিল মানুষের, কি আর বলবো। আর আমরা সবচেয়ে ভুল করেছি এই দিনটাতে বের হয়ে। তো আপনাদের ভাইয়ার কিছু জিনিস কেনার উদ্দেশ্যে আজকে বের হয়েছে। আমরা 2-3 দিন ঘুরেছি মার্কেটে, কিছু কিছু জিনিস আগে কেনা হয়েছে। আর এই তো এই দিনে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি প্যান্ট আর বাবার জন্য পাঞ্জাবি দেখার উদ্দেশ্যে আমরা এসেছি। তো দেখে টুকটাক যা ভালো লেগেছে এখান থেকে কিনে নিয়েছি। আর পাঞ্জাবিটা তো ঈদের দিনেই দেখাবো ইনশাল্লাহ, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাবার পাঞ্জাবি এখানে আমাদের পছন্দ হয়নি, এলাকা থেকে কিনতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।